আমি এখন দেখাবো গার্মেন্টস ফ্যাক্টরিতে কিভাবে কার্গো প্যান্ট ক্রিটিক্যাল কার্গো প্যান্ট তৈরি করা হয় বা সুইং করা হয়, অপারেশন ব্রেকডাউন কোনটার পর কোন প্রসেসটা করা হয় এবং কোন প্রসেস কীভাবে সেলাই করা হয়, সমস্ত বিষয় খুঁটিনাটি বিষয় আমি দেখাবো। এটা হচ্ছে একটা ক্রিটিক্যাল কার্গো প্যান্ট। এখানে দেখুন জিপার কার্গো প্যান্টে আপনার থাই পকেটে আপনার কিন্তু জিপার আছে, ডাবল পকেট আছে, কয়েন পকেট, পকেটের উপর হলো কয়েন পকেট আছে এবং কি এটার মধ্যে দেখুন তিনটা, এখানে এটার মধ্যে তিনটা পকেট আছে, উপরে একটা পকেট, ভিতরে একটা পকেট আর মাঝখানে একটা পকেট আছে। এর সমস্ত বিষয় আমি দেখাবো। ওয়েস্টে আপনার হলো ইলাস্টিক আছে, আইলেট আছে, ফ্রন্ট পকেট আছে। দেখুন এটা হলো বটম হেমে আপনার হোল আছে, ডস্টিং হবে এখানে। ফ্রন্টে আপনার টিকেন আছে চারটা। এই দেখুন কার্গো পকেট বা থাই পকেট। এই দেখুন পকেটটা কেমন, বেলকু আছে। জিপার পকেটের মধ্যে আপনার দেখেন ম্যাশ আছে, ম্যাশের পকেট এই জিপার। এটা দেখুন পকেটের উপর আবার দুইটা পকেট, কয়েন পকেট আছে এই দেখুন, এবং প্রত্যেকটাই আবার ফ্লাপ আছে এবং ভেলকু আছে। দেখুন পকেটটা দেখুন কেমন ডিজাইন, কেমন দেখুন। হলো চারটা টিকেন, এ পাশে চারটা টিকেন, ও পাশে চারটা টিকেন আছে, মোট 8টা টিকেন আছে। হলো ব্যাক পার্টে আপনার হলো সিঙ্গেল বন্ড, লেফট রাইটে দুইটা বন্ড আছে। পকেটে দেখুন পকেটে ম্যাশ আছে, ম্যাশ সেম ফেসিং আছে। এই দেখুন আমি ওয়েস্ট ভিউটা দেখাচ্ছি। এই দেখুন বটম হেমে হোল আছে দুইটা, এ পাশে দুইটা, ও পাশে দুইটা, ইনসিএম টপসিন এবং সাইড টপসিন আছে। এটা দেখুন ব্যাক রাইজ ওভারলক করা হচ্ছে। ফার্স্ট মেশিনটা হলো এটা ফ্রন্ট রাইজ ওভারলক করা হচ্ছে। এটা ফ্রন্ট পার্টের লেআউটটা আমি দেখাচ্ছি আগে। এটা ফ্রন্ট রাইজ ওভারলক করেছে এবং সেম ফেসিং ওভারলক করতেছে। আমি প্রত্যেকটা মেশিন কোন প্রসেসে কি মেশিন আছে সমস্ত বিষয় আমি দেখাবো। এই দেখুন এখন সেম জয়েন করা হচ্ছে, সেম জয়েন করছে প্লেন মেশিনে। ওভারলক করার পরে আপনার মেশের এটা ফ্রন্ট পকেট হবে, ফ্রন্ট পকেট ব্যাগের এক পাশে ফেসিং আছে, এক পাশে সেম আছে। দেখুন এটা হলো ফেসিং জয়েন করা হচ্ছে। এই দেখুন এই পকেট ব্যাগটা কিভাবে বানানো হয় দেখুন, সম্পর্কে আগে দেখে নিন। আগে পকেট ব্যাগটা আমরা বানিয়ে নেব, সেম ফেসিং জয়েন করব, ওভারলক করার পরে আমরা পকেট জয়েন করব। এটা হলো আপনার দেখুন ফেসিং ওভারলক করতেছে। এটা হলো ফ্রন্ট পকেট ব্যাগ 1/4 দেওয়া হচ্ছে, ওভারলক করে নেওয়া হয় আগে, তারপরে হলো আপনার এই পকেট ব্যাগ 1/4 দেওয়া হয়, ওভারলকের পর 1/4 দেওয়া হয়। দেখুন আমি কিন্তু ধারাবাহিকভাবে বলছি, এভাবেই কিন্তু প্যান্টের লেআউট করা হয়। এই 1/4 দেওয়া শেষ হয়ে গেল। এই পকেটটা যেমন বললাম না যে পকেটটা আগে ওভারলক করে নেওয়া হয়, এই পকেট ব্যাগটা ওভারলক করে নেওয়া হচ্ছে। এই দেখুন পকেট ব্যাগটা ওভারলক করা হচ্ছে। ওভারলকের পরে কিন্তু আপনার পকেট ব্যাগ 1/4 দেওয়া হয়।
দেখুন পকেট ব্যাগ 1 ওভারলক করা হলো। এখন পকেট ব্যাগ 1/4 দেওয়ার পরে এখন বডির সাথে জয়েন করা হবে। তার আগে কিন্তু এই ফ্রন্ট পার্টে আপনার কিন্তু একটা ফ্রন্ট রাইজ মেক আছে, এটা কিন্তু ওভারলক করার পরে আপনার কিন্তু যেহেতু জিপার নেই সেক্ষেত্রে আপনার কিন্তু এই মেক করে আগে জয়েন করে তারপরে 160 টপসিন দেওয়া হবে। দেখুন 160 টপসিন দেওয়া হচ্ছে। লাগবে এখন আমরা যে পকেটটা আমরা মেক করে নিয়েছি ওই পকেটটাই এখন আমরা ফ্রন্ট পার্টের সাথে জয়েন করব। এই পকেট নিয়ে আপনি এই বডির সাথে এখন এই ফ্রন্ট পার্টের সাথে জয়েন করলো। এখন আমরা যে স্টিচ দিব আপনার কিন্তু ধারাবাহিকভাবে আমি দেখিয়ে দিচ্ছি। এখন যে স্টিচ দেওয়া হচ্ছে, এখন আপনার ওই ফ্রন্ট রাইজে 1/4 আছে, যে স্টিচের মাথা পর্যন্ত একটা 1/4 আছে, এটা হলো ফ্রন্ট রাইজ টপসিন, অনেকে বলে 1/4 টপসিন। এখন আমি দেখাবো, দেখুন এটা কিন্তু রুলিং করা হচ্ছে। ফ্রন্ট পকেট রুলিং করা হচ্ছে, ফ্রন্ট পকেট মাউথ টপ স্টিচ বলা হয়। ফ্রন্ট পকেট টপসিন দেওয়া হচ্ছে, এটা 2 নিডেল মেশিনে। ফ্রন্ট পকেট রুলিং করা হচ্ছে 2 নিডেল মেশিনে। ফ্রন্ট পকেট ওপেনিং টাক দেওয়া হচ্ছে, ফ্রন্ট পকেট ওপেনিং টাক দেওয়া হচ্ছে। ফ্রন্ট পকেট ব্যাগ ওপেনিং টাক দেওয়া হচ্ছে। যে 8টা টিকেন দেখিয়েছিলাম ওই 8টা টিকেন এখন 8টা টিকেন মেক করা হচ্ছে। টিকেনে কিন্তু আবার টপসিন নেই, শুধু টিকেন মেক করা হবে। টিকেন অনেকেই ডাট বলে, ডাট আমরা টিকেনই, কেউ টিকেন বা ডাট যেটাই বলুক, এটা এই টিকেনটা দেওয়া হচ্ছে। এটা হলো ফ্রন্ট পার্টের লাস্ট প্রসেস, এখন কিউসি পাস করা হবে। কিউসি পাসটা আমি সময় দেখালাম না, আমি অন্য একটা ভিডিওতে দেখিয়ে দেবো কিউসি কীভাবে চেক করে। এখন ব্যাক পার্ট সেকশন শুরু। এই ব্যাক পার্ট ব্যাক রাইজ ওভারলক করা হচ্ছে, 2টা পার্ট জোড়া লাগানো হচ্ছে ওভারলক মেশিনে। এখন ব্যাক রাইজ টপসিন দেওয়া হবে, ব্যাক রাইজ চেইন স্টেজে টপসিন দেওয়া হবে। এখন বনের যে ওয়েল্ড বা বন যেটাই বলুন, এই বন মার্ক করা হবে এবং টিকেন আছে ব্যাক পার্টে, এই টিকেনের মার্ক করা হবে।
এই ভোমের মারটা করা হলো প্রথমত একটা হলো পকেটিং লাগানোর জন্য, আরেকটা হলো টিকেনের জন্য। ওটা মিডল মার্ক করে নিলে এটা বন জয়েনের মানে বন জয়েনের পকেটিংয়ের মার্ক করে দেখানো হলো। এটা এই ভোমর মার্কে পকেটিং জয়েন করবে, এটা টিকেনের জন্য পকেটে মার্ক করতেছে, ভোমর মার্ক করলো। এখন এই টিকেনটা মেক করা হবে, টিকেন বা ডার্ট মেক করা হবে। অ্যান্ড ব্যাক পকেটে ম্যাশ জয়েন করা হচ্ছে। এটা হচ্ছে বন পকেট যে ব্যাগ বলে, এই ব্যাগটা ওটা মেশের, এটাই জয়েন করা হচ্ছে। মার্কে মানে জয়েন করতে হবে। এখন বন জয়েন করা হচ্ছে, বন বা ওয়েল্ড জয়েন করা হচ্ছে। এটা এপিডব্লিউ মেশিনেও করতে পারবেন। ওয়েল্ড বা বন জয়েন করা হচ্ছে টুনেল মেশিনে। এখন বনের মিডল এবং কোনা কাটা হবে, বন কাটা হচ্ছে। এই বন কাটাটা কিন্তু খুবই সূক্ষ্মভাবে কাটতে হবে, একটু বেশি কাটা যাবে না, কমও কাটা যাবে না। বেশি কাটলে কোনা রয়েস বেরো যাবে। এটা খুব এক্সপার্ট হতে হয় এই বন কাটার। এই দেখুন বনটা কাটা হয়ে গেল। এখন এই ওয়েল্ট বা বন এটা এখন আয়রন করা হবে। দেখুন আয়রন করা হচ্ছে। অ্যান্ড বন টপসিন নিচেরটা আগে, নিচের বন টপসিন দেওয়া হবে। এই নিচের বন টপসিন দেওয়া হচ্ছে। এটা বনের ফেসিং জয়েন করা হচ্ছে, বনের ফেসিং জয়েন করা হচ্ছে।
ওয়েল্ড বা বন পকেট ব্যাগ ওভারলক করা হচ্ছে। এখন উপরে বন্ড অপশন দেওয়া হচ্ছে। এখন উপরে বন্ড অপশন দেওয়া হচ্ছে। আগে নিচের বন্ড অপশন দিয়ে নিচে, এখন উপরে বন্ড অপশন দেওয়া হচ্ছে। অ্যান্ড ওয়েল পকেট ব্যাগ, বন পকেট ব্যাগ 1/4 দেওয়া হচ্ছে। ফ্রন্ট ব্যাক পার্ট শেষ হয়ে গেল, অ্যান্ড ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট অ্যাসেম্বলি করা হচ্ছে। ব্যাক পার্ট সেকশন শেষ করে আমি এখন ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট অ্যাসেম্বলি করলাম। অ্যাসেম্বলি করার পরে আপনার এখন সাইড মারা হচ্ছে, সাইড ওভারলক করা হচ্ছে, আপনার সাইড জয়েন করা হচ্ছে। and এই সাইড সিম টপসিন দেওয়া হবে। ফিড অফ দ্য মেশিনে, ফিড অফ দ্য আর্ম মেশিনে সাইড সিম টপসিন দেওয়া হচ্ছে ফিড অফ দ্য আর্ম মেশিন দিয়ে 2 নিডেলের টপসিন।
এটা আপনার মার্ক করা হচ্ছে বেল জয়েন্ট মার্ক। এটা হলো ওপেনিং মার্ক করা হলো। এখন এটা বেল জয়েন্ট মার্ক করা হলো। অ্যান্ড কার্গো পকেট বা থাই পকেট জয়েন্ট পজিশন মার্ক করা হবে। এটা হলো কার্গো পকেট বা থাই পকেট জয়েন্ট পজিশন মার্ক করা হলো। এখন আমরা কার্গো পকেট যে কার্গো পকেট বা থাই পকেট আছে, আমরা এখন ওটা মেক সেকশন দেখাবো। এটা হলো কার্গো পকেটে আপনার ফেসিং আছে, ওই ফেসিংগুলো অবলক করা হচ্ছে। এবং কার্গো ফেসিং আছে, কার্গো পকেটে ফেসিং আছে 2টা, কার্গো পকেটে ওভারলক আছে 3টা, কার্গো পকেটের সাইডে ওভারলক আছে। হ্যাঁ, সবগুলো ওভারলক করা হয়ে গেছে। এখন আমি দেখাবো এই 3টা পকেট আপনার রুলিং আছে, 4টা পকেটে, কয়েন পকেটে 2টা, আর হলো আপনার ওই কয়েন পকেট আরেকটা পকেটের উপর এই পকেটগুলো ওভারলক আছে, রুলিং করা হয়ে গেছে। একটা কয়েন পকেট আগে আবার রুলিং করে নিয়েছি, আবার এখন আমি বড় পকেটটা যেটা আছে এটা রুলিং করে নিলাম। এখন বনের আমি যে জিপার আছে, জিপার পকেট আছে, এই জিপার পকেটে আমি বনটা কাটা হচ্ছে, কিন্তু বন জয়েন আছে, আগে জয়েন করার পর কাটা হচ্ছে, কিন্তু আমি আগে কাটাটা দেখে ফেলছি। দেখুন এই কার্গো প্যান্টে আপনার অনেকগুলো ফেসিং আছে, এই ফেসিংগুলো জয়েন করা হচ্ছে। দেখুন অনেকগুলো ফেসিং আছে, ফেসিং জয়েন করা হচ্ছে। কার্গো পকেট যে কয়েন 2টো পকেট আছে, কয়েন 2টো পকেট আপনার মার্ক করা হচ্ছে। কার্গো পকেটের উপর আরও 2টো কয়েন পকেট আছে, সেটা মার্ক করা হলো, জয়েন্ট মার্ক করা হচ্ছে, সাইডে জয়েন্ট মার্ক করা হলো। আপনার এই ফ্যাব্রিকটা কিন্তু আয়রন করলে থাকে না, এটা লিলেন টাইপের একটা ভিসকস টাইপের একটা ফ্যাব্রিক। দেখুন উপরে যে মার্কটা করেছে এটা হলো জিপার জয়েন্ট মার্ক, এবারে সাইডে যে মার্ক করা হচ্ছে এটা কিন্তু পকেট জয়েনের মার্ক। এখন আমরা জিপারটা দেখাবো। জিপারটা 2 মাথা টাক দিয়ে নেওয়া হচ্ছে। এই দেখুন এখন জিপারটা জয়েন করবো আমরা।
কার্গো পকেট বা থাই পকেটের উপরে যে দুটো কয়েন পকেট আছে, এই দুটো কয়েন পকেট জয়েন করা হচ্ছে। এই জয়েন করার আগে আরেকটা প্রসেস আছে, বা প্যাস বা ভ্যালু জয়েন যেটা বলে, এটা জয়েন করে নেওয়া হয়েছে, সেটা আমি দেখাবো। আগে এটা দেখিয়ে দেই। এই দেখুন কীভাবে জয়েন করতেছে। এটা হচ্ছে দেখুন, আর এটা কিন্তু বড়, আরেকটা কিন্তু ওই কার্গো পকেটের উপর আরেকটা পকেট আছে, সেটা জয়েন করতেছে। এটা বড়টা কার্গো পকেটের উপর আরও একটা পকেট, মানে বড় পকেট আছে। আগে দুটা কিন্তু কয়েন পকেট জয়েন করা হয়েছে, এখন কিন্তু বড় পকেটটা জয়েন করতেছে। কার্গো পকেটের উপর আরেকটা পকেট আছে, সেটাই জয়েন করতেছে, বড় পকেট। এখন আমি দেখাবো কার্গো পকেটের উপর তিনটা পকেট আছে। দুটো হলো ছোট পকেট, কয়েন পকেট, একটা হলো বড় পকেট। এই বড় পকেটের আপনার ভ্যালু বা প্যাস জয়েন করে নেওয়া হচ্ছে। ফেসিং, ভ্যালু, প্যাস, ফেসিং, যেটাই যে বলুন, এটা জয়েন করা হচ্ছে। এটা হচ্ছে ছোট কয়েন পকেটের ফেসিং জয়েন করা হচ্ছে। অ্যান্ড কার্গো পকেটে ফ্লাপ আছে তিনটা। এই তিনটা ফ্লাপ মেক করা হচ্ছে। দুইটা কয়েন পকেটের ফ্লাপ, একটা হলো বড় পকেটের ফ্লাপ। এই তিনটা ফ্লাপ মেক করা হচ্ছে। দেখুন, আগে একটা ছোট কয়েন পকেটের ফ্লাপ মেক করা হয়েছে, এটাও আরেকটা কয়েন পকেটের ফ্লাপ মেক করা হচ্ছে। এখন বড় ফ্লাপ, এই বড় ফ্লাপটা মেক করা হচ্ছে।
এই ফ্ল্যাপটা এখন 1/4 দেওয়া হচ্ছে। তার আগে কিন্তু আরেকটা প্রসেস বাকি আছে, সেটা হলো উল্টিয়ে দেওয়া হবে এবং রয়েস কেটে এবং ফ্ল্যাপটা উল্টিয়ে দেওয়া হবে। এই ভিডিওর পরে আমি দেখাচ্ছি ফ্ল্যাপটা কীভাবে উল্টানো হয়। এটা হলো 1/4 দিয়েছে, ফ্ল্যাপ 1/4 দেওয়া হচ্ছে, 1/4 টপ স্টিচ দেওয়া হচ্ছে। এই দেখুন ফ্ল্যাপটা উল্টানো হচ্ছে, ফ্ল্যাপটা রয়েস কেটে উল্টিয়ে দেওয়া হচ্ছে। এটা হচ্ছে আপনার পকেটের সাথে বেলকু লাগানো হচ্ছে। পকেটের সাথে এই বেলকুটা লাগানো হচ্ছে। এটা হচ্ছে আপনার শক্ত যেটা আপনার টিথ যেটা আছে, এই টিথ পার্টটা এখানে লাগানো হচ্ছে। আর ফ্ল্যাপের সাথে লাগানো হবে আপনার উল পাটটা। এখানে বড় পকেটে আছে দুইটা, এটা হলো বড় পকেট। এই বড় পকেটে দুইটা বেলকু লাগানো হলো। এখন এটা হলো ফ্ল্যাপের বেলকু লাগানো হচ্ছে। এটা হলো কয়েন পকেটের মানে উল পাটটা কিন্তু এটা লাগানো হচ্ছে ফ্ল্যাপের উল পাটটা। কয়েন পকেট যেটা আছে ওই কয়েন পকেটের ফ্ল্যাপে দুইটা, আর হলো বড় ফ্ল্যাপে দুইটা, তাহলে মোট চারটা। কয়েন পকেটে আপনার দুইটা, আর হলো কয়েন পকেটের ফ্ল্যাপে দুইটা, আর হলো বড় পকেটের ফ্ল্যাপে দুইটা। এই চারটা বেলকু লাগানো হচ্ছে। এখন আমরা পকেটের সাথে ফ্ল্যাপ জয়েন করে নিব। কার্গো বা থাই পকেটের সাথে ফ্ল্যাপগুলো জয়েন করে নিব। এখন আমরা ফ্ল্যাপগুলো 1/4 দিয়ে নেব।
ফ্ল্যাপগুলো জয়েন করার পর 1/4 দিতে হয়। এই 1/4টা 1/4 স্টিচ দিব। কার্গো বা থাই পকেটে আপনার এখানে ম্যাশ আছে, পকেট ব্যাগ ম্যাশ আছে। এই ম্যাশটা আমরা ওভারলক করে নিব। এখন আমরা কার্গো পকেটটা জয়েন করব। দেখুন কার্গো পকেট বা থাই পকেট জয়েন করা হচ্ছে। তুমি ওটি দেখো, লেভেল জয়েন্টটা দেখো। এটা কার্গো পকেট বা থাই পকেট জয়েন করা হচ্ছে। ওয়েস্ট বেল, আপনার এই ওয়েস্ট বেলটা মেক করা হবে এবং কাট মার্ক করা হবে, জয়েন্ট কাট মার্ক করা হবে। দুই সাইডের সাথে মিলানো হবে, সাইড সিমের সাথে। ওই দুই পজিশনটা আপনাকে কাট মার্ক করে দিতে হবে। এটা হলো ওয়েস্ট বেল মেক করা হচ্ছে এবং কাট মার্ক করা হচ্ছে। ওয়েস্ট বেল জয়েন করা হচ্ছে, ওয়েস্ট বেল জয়েন।
ওয়েস্ট বেল্টের ভিতরে আপনার ইলাস্টিক আছে, ওই ইলাস্টিকটা মেক করা হচ্ছে এবং কেটে মেক করে এবং মার্ক করা হয়। একটা সাইড সিমের সাথে জয়েনের সাথে মিলবে, সেটা মার্ক করে দেওয়া হলো। এগুলো ওয়েস্ট ইলাস্টিক মার্ক করা হচ্ছে। এই ওয়েস্ট ইলাস্টিকটা আপনার ওয়েস্ট বেল্টের সাথে জয়েন করা হচ্ছে, টাক দেওয়া হচ্ছে, টাক দিয়ে আপনার জয়েন করে দেওয়া হচ্ছে ফলস সেলাই দিয়ে। এই সেলাইটা কিন্তু আবার তুলে ফেলতে হবে, কারণ এটা নন ওয়াশ গার্মেন্টস। এই নন ওয়াশ গার্মেন্টস পরে টাকটা তুলে দেওয়া হয়। আর যদি ওয়াশ গার্মেন্টস হতো তাহলে আপনার ম্যাজিক সুতা, ওয়াটার সলিবল সুতা দিয়ে আমরা টাক দিতাম। এখন কান সাইডে ওয়েস্ট বেল্ট টপসিন দেওয়া হবে। আপনার কিন্তু এখানে নিচেরটা টপসিন দেওয়া আছে, নিচেরটা আপনার দুইটা আপনার 2 নিডলে টপসিন, দুইটা নিডলে টপসিন আছে। এমনকি ওই নিচেরটা টপসিন দেওয়ার পরে উপরের টপসিন দিতে হবে ওয়েস্ট বেল্টের। এটা হলো উপরেরটা টপসিন দেওয়া হচ্ছে, উপরের ওয়েস্ট বেল্টে টপসিন দেওয়া হচ্ছে। তার আগে কিন্তু আপনার এইখানে কিন্তু আইলেট আছে, দুইটা আইলেট, ওই আইলেট দুটো লাগানো হয়। তারপরে কিন্তু এটা ওয়েস্ট বেল্ট জয়েন করা হয়, ইলাস্টিক টাক দেওয়া হয়, তারপরে ওয়েস্ট বেল্ট টপসিন দেওয়া হয়। এখন আমি দেখাবো ওয়েস্ট বেল্ট মেক সেকশন শেষ করেছি, ও টপসিন দেওয়া শেষ করেছে। আমি এখন দেখাবো বটম হেমে আপনি কিন্তু হোল আছে, 4টা হোল, দুই পাশে 2টা করে হোল আছে। এই হোলের আপনার মার্ক করে দিতে হবে, মার্ক করে তারপর হোল করতে হবে এবং কতটুকু হেমে ভাঙবে সেটাও হেমে যখন টপসিন দিবে ওই টপসিনের মার্কটা ওইখানে করে দিতে হচ্ছে। এই দেখুন, এই হোল করা হচ্ছে। এখন ইনসিএম জয়েন করা হবে, ইনসিএম জয়েন ওভারলক মেশিনের। এখন ইনসিএমটা ফিড অফ দ্য আর্ম মেশিনে টপসিন আছে, টপসিনটা দিতে হবে। বইটা উল্টানো হলো,
উল্টে টপ পার্ট করা হলো, আগে ইনসাইড ছিল এখন টপ সাইড করা হলো। টপ সাইড করে ফিট আপ দ্য আর্মের মধ্যে ঢোকানো হচ্ছে। এরপরে আপনার টপ সিন দিতে হবে। ইনসিএম টপ সিন দেওয়া হচ্ছে। এখন বটম হেম স্টিচ দেওয়া হচ্ছে। বটম হেম স্টিচ দেওয়া হচ্ছে। দেখুন পকেটে যে বারটেক আছে, পকেট জয়েনের আগে কিছু বারটেক আছে, এই বারটেকটা করিয়ে নেওয়া হচ্ছে। এটা কিন্তু পকেট জয়েনের আগে কিন্তু এটা বারটেক করতে হবে। আমি বারটেকটা এটা দেখিয়ে দিচ্ছি। এখন বডিতে বারটেক আছে, দেখুন পুরা গার্মেন্টসে বারটেক আছে, এখানে বারটেকটা করা হচ্ছে। এখন দেখাবো পুরা বডিতে যে সুতা আছে সুতাটা কাটা হবে। পুরা বডি সুতা কাটা হচ্ছে। দেখুন সুতা কাটা হচ্ছে। এই কার্গো প্যান্ট কীভাবে সেলাই করা হয় সম্পূর্ণটা আপনাদের দেখালাম। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টসে জানাবেন, আমি আরও ডিপলি ভিডিও দেখিয়ে দেব। এটা হচ্ছে একটা কার্গো প্যান্ট কিভাবে তৈরি করা হয়। এখানে সাইকেল টাইম আছে টোটাল 50 মিনিট। দেখুন
একটা কার্গো প্যান্ট তৈরি করতে কত সময় লাগে তা আমি দেখিয়ে দিলাম। এভাবে কার্গো প্যান্টটা লেআউট করা হয়। যদি কোথাও বুঝতে পারছেন আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন।